আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমেরিকা প্রবাসীদের জন্য রয়েছে একটি বড় সুসংবাদ। এ নিয়ে আলোচনা করব বিস্তারিত আজকের এই ভিডিওতে। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক তথ্য পাবেন। আমেরিকায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবৈধ স্বামী বা স্ত্রীদের কাজের অনুমতি দেওয়ার পরিকল্পনা নিয়েছে সেই দেশের প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন। আগামী নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপ নিয়েছে ডেমোক্রেটরা। হোয়াইট হাউস আমেরিকান নাগরিকদের সঙ্গে বিবাহিত অবৈধ অভিবাসীদের অস্থায়ী আইনি মর্যাদা এবং কাজের অনুমতি দেওয়ার উপায় বিবেচনা করছে। সম্প্রতি হোয়াইট হাউসের সূত্রে মার্কিন গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডেমোক্রেটিক আইন প্রণেতা এবং অ্যাডভোকেসি গ্রুপগুলো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অবৈধ সীমান্ত ক্রসিং হ্রাস করতে নির্বাহী পদক্ষেপগুলো বিবেচনা করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসরত মার্কিন নাগরিকদের অবৈধ অভিবাসী স্বামী বা স্ত্রীকে কাজের অনুমতি দিতে চাপ দিচ্ছে। আগামী মার্কিন নির্বাচনে অভিবাসন সমস্যা একটি গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে আবির্ভূত হয়েছে, কারণ গত নির্বাচনের পূর্বে বাইডেন অভিবাসী সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে রিপাবলিকানদের বিরোধিতার কারণে তিনি কিছুই করতে পারেননি। তবে এবার নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছেন, বাইডেনের কম বিধিনিষেধমূলক নীতির কারণে অবৈধ অভিবাসন বেড়েছে আমেরিকায়। হোয়াইট হাউস সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন মেক্সিকো সীমান্তে অভিবাসীদের থামানোর জন্য নির্বাহী পদক্ষেপের সম্ভাবনা বিবেচনা করছে, কিন্তু বাস্তবায়ন করছে না। বাইডেন প্রশাসন মার্কিন নাগরিকদের স্ত্রীদের জন্য প্যারোলিন প্লেসের সম্ভাব্য ব্যবহার পরীক্ষা করেছে বলে সূত্রটি জানিয়েছে। কেউ কেউ এই বিষয়টি নিয়ে আলোচনার অনুরোধ জানিয়েছেন। অনেকেই বলছেন, অস্থায়ী আইনি মর্যাদা ওয়ার্ক পারমিটের অ্যাক্সেস এবং নাগরিকত্বের সম্ভাব্য পথ প্রদান করবে। তবে কোনো পদক্ষেপই আসন্ন বা চূড়ান্ত নয় বলে জানিয়েছে সূত্রটি। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, প্রশাসন সম্ভাব্য নীতির বিকল্পগুলো ক্রমাগত মূল্যায়ন করছে, তবে নির্দিষ্ট পদক্ষেপের বিষয়ে আলোচনা নিশ্চিত করতে অস্বীকার করছে। মুখপাত্র আরও বলেন, যারা প্যারোলিন প্লেস পাওয়ার যোগ্য তারা এটি দ্রুত পাবেন। বাইডেন প্রশাসন একটি অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যা ন্যায্য এবং আরও মানবিক। ইমিগ্রেশন অ্যাডভোকেসি সংস্থার তথ্য অনুসারে যুক্তরাষ্ট্রে আনুমানিক 11 লাখ অবৈধ অভিবাসী মার্কিন নাগরিককে বিয়ে করেছেন। 86 জন ডেমোক্রেট আইন প্রণেতা গত বছর প্রেসিডেন্ট বাইডেন এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেনজান্দ্রু মেয়রকাসের কাছে একটি চিঠি পাঠিয়েছিল, যাতে তারা মার্কিন নাগরিকদের স্ত্রীদের রক্ষা করতে এবং বিদেশে বসবাসকারীদের মার্কিন নাগরিকদের স্ত্রীদের জন্য একটি পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়া তৈরি করার আহ্বান জানানো হয়েছিল। এসব তথ্য আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারাও বেশি বেশি করে এই তথ্য শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।